তো বন্ধুরা আজকে আমরা ম্যাথসের ওপর কোশ্চেন পড়বো। আরআরবি রেলওয়ে গ্রুপ ডি 2014 সালে অলরেডি এই কোশ্চেনগুলো এসে গিয়েছিল। চলো স্টার্ট করি। নাম্বার এ, যদি এ এর আয় বি এর আয় থেকে 25% কম হয় তাহলে বি এর আয় এর আয় থেকে কত শতাংশ বেশি হবে? অ্যান্সার হচ্ছে 33.33। তোমরা এইগুলো মনে রাখলেই আশা করি ইমিডিয়েট অ্যান্সারগুলো করতে পারবে। নাম্বার টু, বাবার বয়স 50 বছর এবং ছেলের বয়স 22 বছর। কত বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে? অ্যান্সার হবে অপশন সি, মানে 6 বছর। এগুলো আমি শুধু অ্যান্সারগুলো এই জন্যই বলছি কেন কি পরীক্ষার হলে সবসময় পসিবল হয় না ম্যাথ ম্যাথ করে সঠিক অ্যান্সার দেওয়া। তো সেই জন্যই ইমিডিয়েট অ্যান্সার জানলে তোমরা কিন্তু টিক করে আসতে পারবে। অপশন তিনের হচ্ছে 3, 5, 8, 12 আর 17-র পর সংখ্যাটি কত হবে? অ্যান্সার হবে 30। এইগুলো যদি মনে রাখো, এই কোশ্চেনগুলো কিন্তু রিপিট হওয়ার অনেক চান্স আছে কেন কি 2014-তে এসেছিল, তো 2025-এও আসতে পারে। নাম্বার 4, 800 টাকায় যদি 6 বছর পরে 1200 টাকায় পরিণত হয় তাহলে বার্ষিক সরল সুদের শতকরা হার নির্ণয় করো। সরল সুদের হার নির্ণয় করা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো, তাহলে এরকম কোশ্চেন আসলে তোমরা করতে পারবে। অ্যান্সার হবে 5%। আপাতত আমি শুধু 2014-এর কোশ্চেন এবং অ্যান্সারগুলো তোমাদের বলছি, যাতে যদি রিপিট হয় তোমরা ইজিলি এটা অ্যাটেন্ড করতে পারবে। নাম্বার 5, 7 জন লোক একটি কাজ 12 দিনে শেষ করে, ওই কাজের দ্বিগুণ পরিমাণ কাজ 8 দিনে শেষ করতে কতজন অতিরিক্ত লোকের প্রয়োজন হবে? উত্তর হচ্ছে সঠিক অ্যান্সার 14 জন। নাম্বার 6, 3 কিমি/ঘন্টায় হার বিপরীত দিকে লাইন বরাবর হাঁটা একটি মানুষকে 240 মিটার দীর্ঘ একটি ট্রেন 10 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনের গতিবেগ কত? গতিবেগেরও একটা সূত্র হয়, যেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আপাতত অ্যান্সারটা দেখে নিই, এটার অ্যান্সার কি হবে। তো অবশ্যই কোশ্চেনগুলো পড়ে কিন্তু অ্যান্সার করবে। 83.4 কিমি/ঘন্টা। এমন না হয় যে কোশ্চেন এক আছে বাট নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু উত্তরটাও চেঞ্জ হয়ে যাবে। তো বুঝে করতে হবে। আমি সরল সুদ আর এই কিলোমিটারের ট্রেনের গতিবেগের উত্তরগুলো কিভাবে বের করতে হবে, নির্ণয় কিভাবে করতে হবে, ম্যাথসটা নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেবো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। একটি ব্যক্তি আয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে 12:10। যদি 3 বছরে 18,000 টাকা সঞ্চয় করে তাহলে তার মাসিক আয় কত হবে? তো এটার উত্তরটা দেখে নেব। এটার উত্তর হবে 9,000 টাকা। নাম্বার 8, দুই সংখ্যার অনুপাত 3:4। যদি তাদের লসাগু 240 হয় তাহলে সংখ্যা দুটির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি হবে? অপশান দেখো, 4টে দিয়েছে, এ বি সি ডি। তো এখানে এক্সাক্ট অ্যান্সার হবে 60। নাম্বার 9, 10 জন ব্যক্তি গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে 58 কেজি ওজনের একটি ব্যক্তি অন্য একটি নতুন ব্যক্তি দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে ওই ব্যক্তির ওজন কত? এই কোশ্চেনগুলো অনেকটাই ডিফিকাল্ট, পরীক্ষার হলে তাড়াহুড়োতে ভুল হয়, সেই জন্যই এই অ্যান্সারগুলো আমি আগে বলে দিচ্ছি। 68 কেজি 2014 সালে এসেছিল, মানে অ্যাপ্রক্স 10 বছর হয়ে গেছে। তো 10 বছর পরে সেম কোয়েশ্চেন কিন্তু রিপিট হতে পারে। চলো চলে যাই 10 নম্বর কোয়েশ্চেনে। যদি P:2Q=7:8 এবং Q:R=12:7 হয় তাহলে P:2Q এর অ্যান্সার কত হবে? 3:2 হবে। তো নাম্বার 11 কোশ্চেনে চলে যাই। একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:1। ওই মিশ্রণে আরও 5 লিটার জল যোগ করা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:2। তো নতুন মিশ্রণে দুধের পরিমাণ কত হয়? এটাও কিন্তু ম্যাথস করে বের করতে হয়, সময় লাগবে, বাট এখন আমি অ্যান্সারটা চলো বলে দিচ্ছি। অ্যান্সার হবে 25 লিটার। এগুলো সব আমি ডিসকাস করবো নেক্সট ভিডিওতে। আপাতত অ্যান্সারগুলো এবং কোশ্চেনগুলো 2-3 বার করে পড়ে যাও, তাহলে কিন্তু ইজিলি তোমরা অ্যান্সার করতে পারবে। নাম্বার 12, একটি যন্ত্রের ক্রয় মূল্য 375 টাকা। যদি যন্ত্রটিকে 20% ক্ষতিতে বিক্রি করা হয় তাহলে ক্রয় মূল্য হবে 125%। তো এবার যাব 13 নম্বর কোয়েশ্চেনের দিকে। তো তার আগে বলে দিই, এরকম আরও কোয়েশ্চেন অ্যান্সারের জন্য এবং পুরনো কোয়েশ্চেন অ্যান্সার দেখার জন্য আরআরবির প্রিভিয়াস রেলওয়ে পেপারে কী কী এসেছিলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নাম্বার 13, একজন জেনারেল তার 16,160 জন সৈনিককে কঠিন বর্গাকারে সাজাতে গেলে দেখলো যে 31 জন সৈন্য বেশি হয়, তাহলে সামনে কতজন সৈন্যকে দাঁড় করানো আছে? তো এবার দেখে নেব উত্তরটা। উত্তর হবে 127 জন, 127। নাম্বার 14, একটি কারখানায় 16,600 বাল্ব
365 দিনে তৈরি হয়, তাহলে ওই কারখানায় 120 দিনে কতগুলি বাল্ব তৈরি হবে? উত্তর হচ্ছে 5,600। 5600 অপশন এ। তোমরা দেখতে পেয়েছো কি জানি না, তাও আমি একবার স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি 5,600। যেহেতু লেখাগুলো খুব ছোট ছোট, আমি ছবি তুলে তোমাদের সাথে শেয়ার করছি, তো সেই জন্যই লিখে দিলাম। নাম্বার 15, রাম, শ্যাম ও যদুর মধ্যে 720 টাকায় 3:7:14 অনুপাতে ভাগ করে দেওয়া হলো, তাহলে শ্যাম কত টাকা পেল? 3:7:14 অনুপাতে রাম, শ্যাম, যদুকে ভাগ করে দেওয়া হয়েছিল, তো শ্যাম পেয়েছে 90 টাকা। অপশন 16, একটি সংখ্যাকে 10% হারে বাড়ানো হলো এবং তারপর 10% হারে কমানো হলো, অবশেষে সংখ্যাটি হলো 1% হারে কমলো। তো অবশেষে সংখ্যাটির কি হাল হলো? 1% হারে কমলো। নাম্বার 17, এইরকম কোশ্চেনগুলো কিন্তু কোনোদিনই অ্যান্সার চেঞ্জ হবে না, তো এইগুলো মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই। 21 সেমি বহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের মধ্যে অবস্থিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল এটা নির্ণয় করতে হবে। অপশনটা অ্যান্সারটা দেখিনি, এটা হচ্ছে 346.5 বর্গ সেমি। এইগুলো পরীক্ষার হলে বসে করতে গেলে অলমোস্ট তোমার মোস্ট 20 থেকে 30 নম্বরের কোশ্চেন মিস আউট হয়ে যাবে। সেক্ষেত্রে এইরকম যদি তোমার কাছে কোশ্চেন অ্যান্সারের যদি তালিকা থাকে তাহলে দেখে যাও। চলো 18 নম্বর কোশ্চেনের দিকে যাওয়া যাক, অনেকটা বড় কোশ্চেন। উত্তরাধিকার সূত্রপাতে 17,500 টাকার মধ্যে অনিল 45% টাকা জমিতে এবং 25% টাকা সঞ্চয়পত্রে লগ্নি করে ব্যাংকে বাকি টাকা জমা রাখে, তাহলে ব্যাংকে কত টাকা রেখেছে? উত্তর হচ্ছে 5,250 টাকা রেখেছে। 17,500 45% জমিতে এবং 25% জাতীয় সঞ্চয়পত্রে রাখার পর ব্যাংকে কত টাকা রেখেছে, এটাও কিন্তু ম্যাথস করে তোমাকে বের করতে হবে পরীক্ষার হলে, অত যদি সময় না হয়। সেই জন্য উত্তরটা আমি বলে দিলাম, বাট এর এক্সাক্ট ম্যাথসটা কী হবে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। যদি ভালো লেগে থাকে, যারা আরআরবির এক্সাম দিচ্ছে তাদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার